সন্তান কবরের কাছে আসলো। আমার ভাইরা আসিয়ায় যখন কবরের দিকে নজর দিল, নজর দিয়া বাদান রে, এই ছেলেটা কবরে নজর দিয়ে দেখতে পায় যেই যেই কবরে যে স্থানে গর্ত, সাপের গর্ত দেখা গেছে, ওই জায়গায় কেমন জানি ফুল গাছের চারা দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়, কবর ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জোরে করেন আল্লাহু আকবার। এবার যখন প্রথম কবরে দেখলো বাদান রে, ফুলের চারা গজায় গেছে, সাপ নাই। ছেলেটা কবরের মাটিটা একটু ধরিয়া নাকের কাছে নিয়ে দেখে এমন গ্রান পাওয়া যায় যা কোনোদিন শেষ পায় নাই। ছেলেটা এবার ডাক দিয়ে বলতেছেন, দ্বিতীয় কবরটায় যাইয়া দেখি। দ্বিতীয় কবরও যাইয়া দেখতেছে আমার বন্ধুগণ সেখানেও ফুল গাছের চারা দেখা যায়। ছেলেটা এবার তৃতীয় কবরস্থানে গেলেন, তৃতীয় কবরের যাইয়া দেখতেছেন তৃতীয় কবরের জায়গায় তো বাজান এরকম চারা দেখা যায়। ওই বুড়াটা ডাক দিয়ে কয়, বাবা তোমাকে আল্লাহ মাফ করে দিছে, তুমি যদি ওই গুনাহটার না করো, এই তওবার উপর যদি তুমি ঠিক থাকো, বাবা তোমার আগে কাপড় ছিল, তোমার ভিতরে মনুষ্যত্ব ছিল না, বাবা তুমি এখন নতুন করে কাপড় পরে আসছো, মনুষ্যত্ব তৈরি করে এসেছো, বাবা তোমার কাপড় আছে, তুমি মানুষ আছো। বাবা আমি তোমাকে বলে যাচ্ছি, শুনে নাও, এই এলাকার যেখানেই তোমার বাবাকে মাটি দিবা, সে জায়গায় আল্লাহ পাক তোমার বাবার কবর জান্নাত বানায় দিবে। এলাকার মুরব্বীরা এবার ডাক দিয়ে কয়, রাখেন রাখেন, লোকটাকে কবর পরে দিবেন, আগে আমাদেরকে বলতে হবে কি এমন পাপ সে করেছিল, যেই পাপের কারণে তার বাবার কবর এরকম শাস্তি হওয়ার কথা ছিল। আপনারাও কি সেই কথাটা শুনবেন নাকি? কথা কয় না, শুনবেন নাকি? বাদান আজকের আলোচ্য বিষয় বস্তু বলেছিলাম, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথা শোনা চাই। এবার মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, কারো গুনার কথা স্বীকার করা যায় নাই, মানুষকে বলার কোনো পারমিশন নাই, নবীজি নিষেধ করে দিয়েছে। বলে না না, নিষেধ করেছেন নবীজি, কিন্তু আমাদের মধ্যে তো এই ভুল থাকতে পারি, আমরা ওই তওবাকারী হওয়ার জন্য আমরা তারই কথা শুনতে চাই। আমার বন্ধুগণ, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি মুখে বলবো না, আমি চিঠির মাধ্যমে কথাটা লিখে দেব, যেটা আপনাদেরকে ইমাম মহোদয়গণ, আলেম সমাজগণ জুমার বয়ানে বলে দিবে, আপনারা সংশোধন হয়ে যাবে। তবে আমি এটা মুখে বলতে পারবো না। ইমাম সাহেব হুজুর উলামায়ে কেরাম বুজুর্গানের দিনগণ ডাক দিয়ে বলল, ঠিক আছে তুমি তাইলে কাগজে লিখে দাও। বাদান ঘটনাটা আরো বিস্তারিত যদি আপনার জানতে মন চায়, কিতাবটার নাম বলে দিলাম, চোখে দেখা কবরের আযাব। এর আগে আর একটা কিতাব ছিল, যেই কিতাবটা আল্লামা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ দেশের শীর্ষস্থানীয় বুজুর্গানে দিনগণ, মুফাসসিরিন کرامগণ, ওয়াইজগণ, ওনারা এই কিতাবটার দাওয়াত প্রত্যেকেই দিতেন। কবরের আযাব, হাসরের দিনের পুরস্কার, বাজান এই কিতাবগুলো আপনারা স্টাডি করে দেখবেন। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল আলিয়া, চোখে দেখা কবরের আযাব। এ বাবাজি, এই ঘটনার অনুকরণে কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করে সুন্দর
সুন্দর করে আমিও একটা কিতাব লিখেছি, মৃত মানুষ কথা বলে। মৃত মানুষ কেমন করে কথা বলে, কোরআন সুন্নাহ মিশ্রিত বাজান ঘটনাগুলো এখানে দেওয়া আছে। যেই ঘটনার দ্বারা জীবন পরিবর্তন হয়ে যাবে, আর কার বয়ানের দ্বারা কে কখন হেদায়েত প্রাপ্ত হবে, কে কখন আল্লাহওয়ালা হবে, আমার বন্ধুগণ এটা একমাত্র জানে আল্লাহ। জোরে বলেন কে, আবার বলেন কে। এবার ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি বলেন আব্বাকে কোন জায়গায় মাটি দেব? 3 নাম্বার কবরে মাটি দেব না 1 নাম্বার কবরে মাটি দেব? মুরব্বী ডাক দিয়ে বলে, যেখানে কবর দিবা সেখানে তোমার বাবা মাপ পেয়ে যাবে, সেখানে তোমার বাবার কবরটা জান্নাত হয়ে যাবে। ওই ছাত্র ভাইয়ের মুখ থেকে আব্বু ডাক যখন শোনে, এই বারান্দায় যারা নই 3 ছেলেটা ওই বাপের আদর চুমা খাওয়ার দৃশ্য দেখে ছেলেটার আব্বু ডাক শুনতে পাইয়া এই এতিম ছেলেটা নিজে নিজে কান্দার ডাক দিয়ে কয়, আমারও আব্বু ছিল, আমার আব্বু আর মনে হয় আসবে না। ওর কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কাঁদছো কেন? তোমার কি আব্বু নাই? এই বালক ছেলে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কেন কান্দো বাবা আমার, বলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো এই ভাইয়ার আব্বুর মতো, আমাকে নিতে আসতো, হুজুরদের কাছে বলে বাজারে নিয়ে যাইতো, কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বুর আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। অবাদান আজকে 2-4 দিন হয়ে গেছে উত্তরাঞ্চলের সফরে এসেছি, বাড়িতে তো আমারও সন্তানরা আছে। গতকালকে রাত্রে আমার মেয়েটা নাকি সারা রাত্র ঘুমায় নাই। আমার বন্ধুগণ বিবি আমাকে ফজরের আগে আজানের পরে যখন আমার বন্ধুগণ রেস্টের দিকে যাও, নামাজের প্রস্তুতি নিতেছি, এরপরে রেস্টে যাব, বাসা থেকে ফোন আসছে, নেন আপনার মেয়ের সাথে কথা বলেন, আপনার মেয়ে আজকে খায় নাই। বাবা কেন এত দূরে প্রোগ্রাম রাখে? বাবা সারা আমি খাবো না। মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু কালকের দিন আর রাত্রটা ধৈর্য ধরো, পরশু দিন আমার দেখা পাইবা। বলে তাইলে ওয়াদা দাও, পরশু দিন তুমি আমাকে আইসা আমি ঘুমাইলে আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে ডেকে তুলবা। আমি সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ঠিক আছে। মোবাইলটা কেটে দেওয়ার পর নিজে নিজে মোবাইল হাতে নিয়ে বললাম, আল্লাহ এই ছেলে মেয়ের মায়া এগুলো সব ধোঁকা। এই যে বেটিকে বললাম আমি আসবো তোমার চুমু দিয়ে তুলবো, এমনও তো হইতে পারে আমি আর জীবিত ফেরত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আল্লাহ গো এই দুনিয়ার সবই তো ধোঁকা। কাজী বাদান অনুরোধ করে বলবো, কণ্ঠের পাগল হইও না, আমলের পাগল হও। মনে রাখো তোমার কাপড় ঠিক থাকবে, তোমার মনুষ্যত্ব ঠিক থাকবে। ও একটা কথা মেনে নিলে আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার আমল যত বেশি সুন্দর হবে, তার ওই সুন্দর আমলের দ্বারা আল্লাহ পাক দুনিয়ার জমিনের উপরও তার সবকিছু ঠিক রাখবে। মরার পরও আল্লাহ এইভাবেই তাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। কাজী বাদান আমি ওয়াদা চাই, মুসাফির মানুষ যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি,
এই হাতটা তুলি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আর 5-10 মিনিট পরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা কি আমার সাথে একসাথে মা বাবার দরদি সন্তান হইয়া দোয়া করে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। একটু জোরে তাকবীর লাগান, বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার দিল বলে আপনারা আদর্শ বাপ মার সন্তান। আপনাদের বাবা মা আপনাদেরকে গর্বে নিয়া, আপনাদের মা আপনাদেরকে গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করেছিল, নবীর দুরূদ পড়েছিল, আমল সুন্দর করেছিল, যার কারণে আপনারা সুন্দর পরিবেশে সুন্দরভাবে বসে আছেন। প্লিজ বাজান কেউ কোনো ধরনের নড়াচড়া করবেন না। এবার ছেলেটা চাচা ডাক দিয়ে বলে, আমি যখন ঘরের দিকে নজর দিলাম, আমার ভাতিজাটা যায় নামাজ বিছাইলো, যায় নামাজ বিছানোর আগে কেমনে কেমনে জানি কান্নাকাটি করলো, কি জানি বলল, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া তাই সাবান নামাজে দাঁড়াইলো। নামাজ পড়ার পরে যখন সালাম ফিরাইলো, সালাম শেষ করে নামাজ আনতে, এরপরে যখন দোয়া করলো, এত লম্বা দোয়া করতে স্যার খালি বারবার একটাই কথা বলে, আল্লাহ আমি আর এই কাজ করব না। আল্লাহ আল্লাহ, ওই মুরব্বী বলেছে তুমি যদি আমারে মাফ করে দাও, তাইলে নাকি আমার বাবার কবরে প্রত্যেকটা গর্তের মধ্যে নতুন করে ফুলের গাছের মতন চারা জন্মাবে। আল্লাহ গো আমারে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ রব্বি গফিরলি। বাইরে কার কি গুনাহ আছে জানা নাই, মায়া লাগে আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন না আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা বারবার বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিলে মাপের নিদর্শন আমি কবরে যে দেখতে পাবো, আর যদি মাফ না করো আমি ওই সাপই দেখতে পাবো। এইভাবে ছেলেটা কান্দে আর কান্দে, আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আর এই কাজ করব না, আল্লাহ আমি আর এই কাজ করব না। এরপরে ছেলেটা যখন মোনাজাত শেষ করলো, আমার মা মিনার দিকে চলে গেছে। আলী রে, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মা মিনা বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদ আমার বাবা মাকে চুমা খাইতো। আমার বাবা মাও আমারে মুহাম্মদ বলে আদর করে চুমা খাইতো। আলী আমার মাও নাই, আমার বাবাও নাই। বাজান দেখেন দিলটা নরম হয়। এই তো সেই মাস, যেই মাসে নবীজি দুনিয়াতে আসছিলেন, যেই মাসে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার নবী কেমন বাবার ভক্ত ছিল। বিক্রমপুরের বাইরা, লৌহজং থানার বাইরা, কোন দিকে নজর নাই। ও হাদিজা বান্দার, কে গো বাবার জন্য কানবা, কে জো মার জন্য কানবা, তুমি কেন আল্লাহকে ভয় পাইবা না? আমার নবীজি বাবার কত পাগল ছিলেন। আল্লাহর নবীর বয়স যখন 7 বছর কিংবা 6 বছর, ও বাজান আমার নবী অন্যান্য সাথীদের সাথে খেলতে গেছে খেলার মাঠে। খেলা যখন শেষ হয়ে গেল, বিকাল যখন হয়ে গেল, সব ছেলেদের বাবা মা এসে ছেলেদেরকে নিয়ে যায়। নবী জিজ্ঞাসা করে, কই যাও? সাথীরা ডাক দিয়ে বলে, আমাদের মা বাবাদেরকে পাঠাইছি, আমরা যার যার বাড়িতে চলে যাই। আমার নবীজি দেখতেছেন সব সাথীদের বাবারা এসে ছেলেদেরকে কোলে করে অথবা হাত ধরে নিয়ে যাইতেছে। আমার নবী আর দিকে ফিরিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সব
ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? আমার বন্ধু দেখেন তো দিলটা নরম হয়নি। আল্লাহর রাস্তায় এখন কেউ ছোটাছুটি করবেন না। সবাই কিন্তু নবীর আশিক হইতে পারবেন না, সবাই কিন্তু কানতে পারবেন না, সবাইকে আল্লাহ কবুল করবে না। যার যার বাপ মার কথা চিন্তা করে, যার যার কবরে চিন্তা করে আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি। নবীর জীবনী শুনে, নবীর জীবনী শুনে নবীর উম্মতরাই তো কাঁদবে, নবীর আশিকরাই তো কাঁদবে, নবী ছাড়া উপায় নাই। আবার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নেই? যখন এই কথা বলেছে আমার বন্ধুগণ বলতে বলতে আল্লাহর নবী একটু উঁচু টিলার উপর উঠে গেছে। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আবু জাহেল নিচে দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, যখন দেখলো মুহাম্মাদের কান্নার আওয়াজ, আয় আয় মুহাম্মদ, আসো আসো মুহাম্মদ, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। না না, আমার নবীজি আবু জাহেলের কথা কর্ণপাত করলেন না। আবু জাহেল একটা দৌড় মারিয়া আমেনা বিবির কাছে যায়, ডাক দিয়ে বলল, আমেনা মুহাম্মদ কই আছে জানো কি জানো না? বলে কোথায় দেখছেন বলেন? আবু জাহেল বলতেছে, আমি দেখে আসলাম উঁচু টিলার উপর দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা বিবি ডাক দিয়ে বললেন, আল্লাহ আজকে আমার মুহাম্মদের কি হইল? বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা বিবি একটা দৌড় মারিয়া উঁচু টিলার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ নামা। আমার নবী কান্দার ডাক দিয়ে বলে, মা মা সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? ও মা আপনি কি আমারে বাবারে দেখাইবেন না? আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়ে বলতেছে, সব ছেলেদের বাবা আছে জিন্দা, তবে তোমারও বাবা আছে, তোমার বাবা জিন্দা না, তোমার বাবা মুর্দা, তোমার বাবা কবরে ঘুমায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো তাইলে আমার বাবা আব্দুল্লাহর কবরটা আমারে দেখাইবানি? আল্লাহু আকবার। আমিনা বিবি ডাক দিয়ে বললেন, বাবা তুমি তোমার বাবার কবর দেখবা, আমি তোমারে তোমার বাবার কবর দেখাইতে নিয়ে যাব। মুহাম্মদ নবী বললেন, কখন নিয়ে যাইবে? আমিনা বিবি বলতেছেন, কালকে নিয়ে যাব। আমিনা বিবি মুহাম্মদ নবীকে নিয়ে, শিশু মুহাম্মদকে নিয়ে বাড়িতে আইছে। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যায়, ডাক দিয়ে বলে, আব্বা জান কি হইছে আজকে? মুহাম্মদের কিছুই বুঝলাম না, খালি বাবা বাবা বলে কান্দি। আজকে রাত্রি বেলা আমি আমিনার বুকে যখন মুহাম্মদ ঘুমাইতেছিল, হঠাৎ করে মুহাম্মদ, এই শিশু মুহাম্মদ রাত্রের মাঝখানে মাঝরাত্রে আমারে বাবা বলে জড়ায় জাবরায় ধরে চিৎকার মারছে। আমি বললাম, মুহাম্মদ কি হয়েছে? মুহাম্মদ তখন আমাকে বলছে, আমি আমার বাবা আব্দুল্লাহকে স্বপ্নে দেখছি, আমি আমার বাবাকে দেখছি। আমার ভাইরা, আমিনা বিবি ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান আপনি অনুমতি দিলে এই শিশু মুহাম্মদকে আমি আব্দুল্লাহর কবরটা দেখাইতাম, আর আমি আব্দুল্লাহর কবরটা দেখে আসতাম, জিয়ারত করতাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমিনা রে তুমি যাইবা, আমি নিষেধ করব না, তবে তুমি একা যাইবা না, তুমি তোমার সাথে একজন উম্মে আইমানকে নিয়ে যাও। উম্মে আইমানকে নিয়ে যখন রওনা দিয়েছে, লম্বা কথা আপনাদের জানা ঘটনা সংক্ষেপ করে দিল। শুধু বুঝাইতে চাই নবীজি কি পরিমাণ বাবার আশিক ছিলেন, কি পরিমাণ বাবার ভক্ত ছিলেন। গেছেন গেছেন, যাইতে না যাইতে কিছু দূর যায়, আর ডাক দিয়ে বলে, মা গো আমার বাবার কবর কই? আমার বাবার কবর আর কত দূর? আমিনা বিবি ডাক দিয়ে বলে, এই তো দেখা যায়, দূর থেকে যখন দেখা যায় আব্দুল্লাহর কবর। আমার বন্ধুগণ খালি জায়গাটা দেখাইছে, ওই জায়গাটায় কবর, ওই যে খাজুর গাছ
রাস্তায় খাজুর গাছের কিনারেই তোমার বাবার কবর। আমার আপনার নবী একটা দৌড় মাইরা বাবা বাবা বলে চিৎকার মাইরা একটা দৌড় মাইরা শিশু মোহাম্মদ নবী আব্দুল্লাহ বাবার কবরটা জড়ায় ধরছে। আব্দুল্লাহ বাবার কবরের উপরে শিশু মোহাম্মদ নবী হাতটা বুলায় আর ডাক দিয়ে বলে, সব ছেলেদের বাবা আছে, ও বাবা তুমিও আছো, কিন্তু সব ছেলেদের বাবারা সব ছেলেদের কোলে নিছে। বাবা তুমি কি আমাকে কোলে দিবে না? বাবা তুমি কি আমাকে আব্বু বলে ডাক দিবে? এমন চিৎকার মেরে মেরে বাবা বাবা বলে কান্দে। পথিক যারা যাইতেছিল নবীর মায়াবী চেহারা দেখে, নবীর কণ্ঠের কান্নার আওয়াজ শুনিয়া সমস্ত পথিক বন্ধ হইয়া যায়। সবাই নবীর চেহারার দিকে তাকায়, একজন আর একজনকে বলে, কে রে এত সুন্দর ভালো, কে রে? বলতে না বলতে এক ইহুদি পণ্ডিত আইছে। এই পণ্ডিত আইসা ডাকতে বলতেছে, তোমার নাম কি, তুমি কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে এটা কার কবর? বলে এটা আমার বাবার কবর, আমার বাবার নাম আব্দুল্লাহ। ইহুদি পণ্ডিত কয়, তুমি কার সাথে আসছো? বলে আমি আমেনা বিবির সাথে আসি, আমার মা আমেনার সাথে। বলে কই তোমার মা আমেনা? আমার নবী বললেন, ওই তো তোমার মা, আমার মা আমেনা দাঁড়ায় আছে। ইহুদি পণ্ডিত একটা দৌড় মাইরা আমেনা বিবির কাছে যাইয়া করজোর মিনতি সহকারে হাতটা জোর করে বলতেছে, ওগো আমেনা বিবি, জলদি করে তোমার মুহাম্মদকে নিয়ে এই জায়গা থেকে ভেগে যাও, নাইলে মুহাম্মদের বিপদ হবে। তুমি জানো না আমেনা বিবি, আমি ইহুদিদের একজন পণ্ডিত, আমি তাওরীত কিতাবের পণ্ডিত। ও আমেনা, আমি তাওরীতের মধ্যে দেখছি এই পথ দিয়ে একদিন মুহাম্মদ আসবে, আসিয়া তার বাবার কবর দেখে দেখে কাঁদবে। আর আমার জাতি ভাইরা, আমার জাতি ভাইরা ইহুদি পণ্ডিতেরা এই মুহাম্মদকে তালাশ করবে, এই মুহাম্মদকে তালাশ করে ঘুরে বের করবে হত্যা করার জন্য। ও আমেনা বিবি, জলদি করে মুহাম্মদকে নিয়ে ভেগে যাও। আমেনা বিবি ডাক দিয়ে বললেন, ভাইজান আপনিও তো তাদের একজন, আপনি কেন মুহাম্মদকে এত মায়া করেন? ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, আমেনা বিবি আমিও তো মুহাম্মদকে হত্যার পক্ষে ছিলাম, কিন্তু কোনোদিন তো মুহাম্মদের চেহারা দেখি নাই। আজকে যখন মুহাম্মদের মায়ার চেহারা দেখেছি, আরে আমেনা বিবি আমি মুহাম্মদ নবীর প্রেমে পড়ে গেছি। এই মায়ার চেহারাটা দেখে আমি ইহুদি পণ্ডিতের বিশ্বাস হয়ে গেছে এই মুহাম্মদ কোনোদিন কারো কোনো ক্ষতি করতে পারে না। যাও না বিবি আমেনা, জলদি করে মুহাম্মদকে নিয়ে চলে যাও। আমেনা বিবি জলদি করে মুহাম্মদ নবীকে নিয়ে যখন শিশু মুহাম্মদকে নিয়ে যাইতেছে, আমার নবী কি যাইতে চায়, বারবার বাবার কবর আমার বন্ধুগণ ধরে ধরে বাবা বাবা বলে চিৎকার করে। যাইতে যাইতে এরপরও যখন আমেনা বিবি নিয়ে আসতেছেন, আবুয়া নামক জায়গায় যখন আসলেন, আমেনা বিবি দেখেন এতটুকু বাচ্চার কপালে কত দুঃখ। নবী কেন মা বাবার কথা শুনলে এত কান্ত? আমার ভাইরা আল্লাহ নবীকে নিয়ে যখন আমেনা বিবি আসতেছেন, আবুয়া নামক জায়গায় যখন আসলেন, আমেনা বিবির এত জ্বর, তাপে গা পুড়ে যায়। আমেনা বিবি উম্মে আয়মানকে ডাক দিয়ে বলে, বোন রে আমি আর চলতে পারি না, আমার গায়ে প্রচন্ড জ্বর আইছে। আমেনা বিবির কথা শুনিয়া ঘোড়াটা থামানো হলো, অথবা উটটা থামানো হলো, বাহনটা থামানো হলো। আমেনা বিবির মাথায় জলপট্টির ব্যবস্থা করা হলো। কিছুক্ষণ পরে আমেনা বিবি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন আর ডাক দিয়ে বলে, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই? শিশু মুহাম্মদ নবী মা আমেনার বুকে যাইয়া বুকে হাত দিয়া মাথাটা রাখিয়ে বলে, মা গো এই তো আমি। এবার মা আমেনা ডাক দিয়ে বলে, উম্মে আয়মান কই? উম্মে আয়মান বলে, এই তো আমি। বলে তোমার হাত কই? বলে এই তো আমার হাত। এবার উম্মে আয়মানের হাতটা নিয়ে আমেনা বিবি
উম্মে আইমানের হাতে মুহাম্মদ নবীর হাতটা দিয়া বলে, বল উম্মে আইমান, মুহাম্মদকে রেখে গেলাম, দেখা রাখো। আমার নবী কথা শুনিয়া কই, মা তুমি কই যাইবা? আমেনা বিবি ডাক দিয়ে বলতেছে, বাবা আমার বড় শখ ছিল তুই বড় হবি, আমারে মা মা বলে ডাক দিবি। আমি তোর মা ডাক শুনে কলিজা ঠান্ডা করব, মনের আশা মনে রইল, পূরণ হইল না। বাবা এই যে আমি উম্মে আইমানের হাতে তোমাকে রেখে গেল, এই কথা বলা মাত্র আমার নবী মা আমিনাকে জোরে জড়ায় ধরছে। কিন্তু বাজান জড়ায় ধরছে ঠিকই, আমিনা বিবি তো আর কথা বলে না, নড়ে না, নড়ে না। আমার নবী বলে মা 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 বলে ডাক দেয়, কিন্তু মা আমিনা তো আর নড়ে না। কি গো মা? আমার নবীজি তাকায় দেখে মায়ের চোখ বন্ধ হয়ে গেছে, মায়ের জবান বন্ধ হয়ে গেছে। মা মা বলে ডাক দেন আমার আপনার নবী, কিন্তু আমিনা বিবি তো আর জবাব দেয় না। উম্মে আইমান বলে মুহাম্মদ আর ডাকিয়া লাভ নাই, তোমার বাবার মতন তোমার মাও চিরগুণ ঘুমাইছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ওই মা তুমি কি আমাকে কোথায় রেখে গেলা? এ বন্ধু আল্লাহ নবী কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ জন্মের আগে আমি আমার বাবা হারাইছি, এখন এই অল্প দিনে আমার মা আমাকে রেখে চলে গেল। ভাইরে যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। সেই নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ যাদের মা আর বাপ এই নিয়ামত যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, বলেন না আমিন। আল্লাহ যাদের মা আছে বাবা নাই, বাবাকে মাফ করে দাও, মায়ের হায়াত বাড়ায় দাও। যাদের মা নাই বাবা আছে, মায়ের মাকে মাফ করে দাও, বাবার হায়াত বাড়ায় দাও। জোরে বলেন আমিন। মা বাপ যাদের উভয় মারা গেছে, ওই মা বাবার কবর জান্নাত বানায় দাও, বলেন না আমিন। মা বাপ যাদের বেঁচে আছে উভয়ের হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। মা বাপ যদি কারো অসুস্থ থাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, বলেন আমিন। বন্ধু মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কি হইল রে যুবক, কেন তোর চোখে পানি আসবে না? কেন তুই কাঁদবি না রে বন্ধু? কার জানি মা কবর থেকে ডেকে বলতেছি, ও বাবা আল্লাহ যেহেতু বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বাবা আমরা মা বাপ কবরের খবর ভালো না, এই কবরের খবর ভালো না। এ যাও শহরের বাইরা, কেন তুমি মায়ের খেদমত করবা না? মায়ের প্রতি আমার নবীজিও দুর্বল ছিল, মার প্রতি আমার নবীও দুর্বল ছিল, মার প্রতি আমাদের নবীও দুর্বল ছিল। কেমন নবীজি দুর্বল ছিল? আমার বন্ধুগণ, আমার বাইরারি, আমার বাবা জিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট খাদেম, নবীজির খেদমত করতেছেন। এ বন্ধুগণ, খেদমত করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির দিকে চলে আসলেন, এ মুসলমান বাড়িতে যখন চলে আসলেন, নিজের গৃহে ঢুকে গেলেন, নিজের কামরায় যখন প্রবেশ করলেন, ঢোকার সময় তো তার মাকে তিনি দেখছেন। মাকে লম্বা করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জননী সালামের জবাব দিলেন। আমার বন্ধুগণ, আমার বাইরারে, মা সালামের জবাব দেওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি কোনো কথা বললেন না। ঘরের মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ
করলেন, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপর শুয়ে পড়লেন। হযরত আনাসের মা হযরত আনাসের মা নিজের সন্তানকে দেখলেন, আমার ছেলেটা খাইছে কি খায় নাই, আমি তো তা জিজ্ঞেস করলাম না, দেখি তো আমার সন্তানটা খাইছে কি খায় নাই। এইবার মা জননী পর্দা সরায় নজর দিলেন, নজর করে দেখতেছেন হযরত আনাসের পেট পিঠের সাথে লেগে আছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা থেকে ভিতরে ঢুকলেন, ঘরের ভিতর প্রবেশ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কপালে হাত দিয়ে বলতেছে, বাবা গো তুমি কি খাও না? আল্লাহু আকবার। বাবা গো তুমি কি খাও নাই? হযরত আনাস সিদ্ধান্ত নিলেন। হযরত আনাস বলতেছেন, এখন যদি আমি আমার মাকে বলি মা গো আমি খাই নাই, আমার মা বলবে তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তোমার নবী কি তোমারে খাওয়ায় নাই? আমার মা আমার নবী কি কেমন জানি ভাববে। না গো আল্লাহ না, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি জবাবটা দেব, আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। আল্লাহু আকবার। আমি আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আবার ডাক দিয়ে বলতেছেন, ও বাবা তুমি কি খাও নাই? বাবা গো তুমি কি খাও নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা রে ডাক দিয়ে বলতেছেন তুমি কি খাও নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলতেছে, এ যুবক দেখো হযরত আনাস নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, মা গো নবী খাইলে আমি খাই গো মা, নবী না খাইলে আমি না খাই। আনাসের মা বুঝতে পারলেন আমার নবীজিও ক্ষুধার্ত। আনাসের মা কিছু বললেন না। দ্বিতীয়বার আবার দ্বিতীয় দিন যখন হযরত আনাস নিজেই যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা প্রথম দিনের মতন দ্বিতীয় দিন আবার যখন আমার ভাইরা সন্তানকে যখন দেখতেছেন, নজর করে দেখতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার পেটের উপরে ছোট্ট ছোট্ট পাথর বেঁধে রাখছে। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলে, বাবা গো গতকালকে তো তোমার পেটে পাথর বান্ধা দেখছিলাম না, আজকে গো কেন বাবা তোমার পেটে পাথর বান্ধা দেখলাম? আনাস ডাক দিয়ে বলে, মা গো এই পাথর আমি এমনি বান্ধি নাই, মা আপনি জানেন না আমি যখন নবীজির দরবার থেকে নিজের বাড়িতে আসতেছিলাম, আমি নজর করে দেখছি আমার নবী মাথাটা নিচু করিয়া নিজেই নিজের পেটে কি জানি বাঁধতেছিল। আমি একটু আগা গেলাম, আগা যায় নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বানতেছেন? মাগো আমি দেখছি, তারপর নবীর জবান থেকে শুনলাম, আমি নজর করে দেখতেছিলাম গো মা, আমার নবীজি একটা না দুইটা 5 থেকে 6টা 7টা পাথর আমার নবী নিজেই নিজের পেটের মধ্যে বাঁধতেছে। আমি আমার নবীরে জিগাইলাম, নবী গো
আপনি কেন নিজেই নিজের পেটে পাথর বাঁধেন গো নবী? নবী আমার ডেকে বলছিলেন, আনাস রে, আমার বাড়ির চুলায় আজ কদিন যাবত আগুন ধরে না। এরে আনাস, আমি নবীর প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আমি ঠান্ডা ঠান্ডা পাথরগুলো, ছোট্ট ছোট্ট পাথর আমি নবী আমার পেটের মধ্যে বাঁধতেছি। এই পাথরের ঠান্ডায় আমার পেট ঠান্ডা লাগবে, আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে রে না। আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে। ও নবীর আশিকেরা, দেখো তো দিলটা নরম হয় কিনা, একটা ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা। এর যুবক, ফেসবুক দেখা বাদ দিয়া এ যুবক, তুমি রাষ্ট্রের খবর নিবা বাধা দিই না, কিন্তু তুমি কিছু সময় মায়ের চেহারা দেখো। মা যতদিন বেঁচে আছে ততই দিন তো তুমি নিয়ামত দেখবা। মা যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি রে বাবা। ও বন্ধু, মা যার বেঁচে নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এর বাজার প্রতি বছর মক্কা মদিনা আল্লাহ পাক আমাদেরকে নাই, অনেক উলামায়ে কেরামরা যায়, আবার অনেক হাজী সাহেবরা জানবো বাবা। ওই মক্কা মদিনা হজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি আপনার কাছে নাই, কিন্তু আমার নবী বলেছেন, যখন কোনো সন্তান ইখলাস নিয়ে মায়ের চেহারার দিকে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে ঈমানদারদেরকে আদর করে ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনস্থে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামগণ একমত হয়ে লিখেছেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ একটাই, সেই পথ হইল আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা, এক কথায় আলেমদের সাথে সম্পর্ক করা। কেননা আলেমরাই কোরআন হাদিস বোঝে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ কোনো উঠাউটি নাই, 2-4 মিনিটের মধ্যে মোনাজাত করে দেব। আবার একটু ওয়াদা নিতে চাই, বাপমার দরদি সন্তান হয়ে আমার সাথে একসাথে দোয়া করে যাবেন। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখা। আমার দিলটা আজকে সাক্ষী দিতেছে, আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না। দেখেছি মুরব্বীরা কেঁদেছে, যুবকেরা কেঁদেছে, আলেমরা কেঁদেছে। মায়া করে আরেকটা ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, যারা রুমালে ব্যাগে টাকা কালেকশন করেছো, যেখানে নির্ধারিত জায়গায় জমা দেওয়া দরকার ওখানে জমা দাও। ভাই কিছু বলবে? মাশাআল্লাহ।